হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। যে ভিডিওটা হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে, বিশেষ করে 11 এবং 12-এর ছাত্রছাত্রীদের নিয়ে একদিনের ভুটান আউটিংয়ে আমরা যাচ্ছি। তো এখানে অনেকেই আছে, তো তাদের মধ্যে বিশেষ কয়েকজনের নাম আমাদের না বললেই নয়, এবং তাদের উদ্যোগেই এই পিকনিকটা সম্ভব হয়েছে। পিকনিক বলবো না, একদিনের আউটিং বলবো। যেমন এদিকে আছে বাবাই, এদিক অরিজিৎ, জিৎ, এদিকে দেখুন, এদিকে আছে আরও অনেকে আছে, সায়নী এদিকে। বিশেষ করে যাদের উদ্যোগে এই পিকনিকটা সম্ভব হয়েছে বা একদিনের আউটিংটা সম্ভব হয়েছে, সেটা হলো 12-এর ছাত্রছাত্রীদের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে, এবং তাদের প্রচেষ্টায়, হার্দিক সহযোগিতায় এই প্রচেষ্টা সফল হয়েছে। এবং তাদেরকে সঙ্গে নিয়ে দেখুন, এদিকে রিয়া, এদিক আরও অনেকে আছে। তাদের নাম আমি একে একে বলতে পারছি না, কিন্তু তবু বলার চেষ্টা করছি। এখানে নুপুরের মা, এদিকে হচ্ছে ডালিয়ার মা, আর এইদিকে হচ্ছে আমাদের সায়নীর সঙ্গে বসে আছে আমাদের জলি, এবং আরও অনেকে আছে যাদের আমি পিছনে সাউন্ড সিস্টেম আছে। আর এইদিকে দেখুন, আমাদের কুয়াশার বুক চিরে ভুটানের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলছে। প্রচণ্ড কুয়াশা পড়েছে। তো বন্ধুরা, এখন আমাদের গাড়ি ছুটছে চিলাপাতা ফরেস্টের মাঝখান দিয়ে। দেখুন, এই চিলাপাতা ফরেস্টের বুক চিরে সুদূর ভুটানের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলছে। তো পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এখন ফটোশ্যুট চলছে আমাদের পীযূষ বাবুর। এই দেখুন চা বাগান। চলছে ফটোশ্যুট চা বাগানের মাঝখানে। এখন আমরা কাশিমারা এয়ারবেস পার হলাম। তো সেখানে একটা চা বাগান, এই চা বাগানের মধ্যে এখানে আমাদের সবাই ফটোশ্যুট করছে। তো বন্ধুরা, আমরা এই যে এখন ভুটান গেটে চলে আসছি, এবং এই ভুটান গেটে আমরা সবাই চেক ইন করে ভুটানে ঢুকবো। এখানে এই যে ভুটান ইমিগ্রেশন সেন্টার, এখানে প্রত্যেকেরই আমরা অরিজিনাল ডকুমেন্টস দেখিয়ে চেক ইন করে আমরা ভুটান একদম ভিতরে ঢুকে পড়ব। তো বন্ধুরা, আমরা এখন ভুটানে ঢুকে গেছি। আমরা এখন যাচ্ছি এক মনস্ট্রিতে, যেখানে বুদ্ধ মন্দির বলে, বুদ্ধ টেম্পল। সেই টেম্পলে যাচ্ছি, আমরা দেখতে যাব সেখানকার সাইট সিন দেখতে যাচ্ছি। এদিকে এই রাস্তাটা কোথায় গেল? এই রাস্তা, এই রাস্তায়, এই আন্দার টাউন, এই থিম্পুকের রাস্তায়। আচ্ছা, এটা হলো থিম্পুর রাস্তা। সেই থিম্পুর রাস্তা দিয়ে এখন যাচ্ছি। এই যে এখানে দেখুন কাগজ ফুল কত সুন্দর। আর সত্যি যে গাড়িটাতে উঠেছি। भैया का नाम क्या है आपका? मेरा नाम दवा। दवा? हाँ। अच्छा, दवा क्या है? दवा गेलसेन। अच्छा, घर किधर है आपके? इधर ही? मेरा इधर टाउन में है। टाउन में है, फुल सीलिंग में ही है? हाँ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দোস্তে, আবার আপনারা যদি পরের বার আসেন তাহলে এই দাদার গাড়ি নেবেন। দাদা সত্যি খুব ভালো গাড়ি চালায়। এই যে একটা খুব ভালো, দেখুন এটা কি, এটা গেট নাকি? पार्क है, पार्क। পার্ক। আচ্ছা আচ্ছা, अच्छा। এই যে আমরা এখন উপরে পাহাড়ের দিকে উঠছি। তো বন্ধুরা, আমাদের গাড়ি পাহাড়ি পাকদণ্ডি পেরিয়ে উপরের দিকে উঠছে। সত্যিই খুব মনোরম পরিবেশ এখানে। সত্যি এত সুন্দর একটা ভিউ, কি বলবো, ঠিক দার্জিলিংয়ের মতো মনে হচ্ছে প্রায়। एंट्री भी देने पड़ेगा? एक आदमी को 30 रुपये। 30 रुपये? हाँ। अगर नीचे मंदिर पे जाएगा तो 50 रुपये देना पड़ेगा। नीचे नहीं जाएंगे, ये तो फ्री है ना? ये इसमें लगेगा। अभी न्यू ईयर से शुरू होगी इधर। कितना देना पड़ेगा? 30 रुपीज़। 30 रुपीज़। पहले तो नहीं था? पहले नहीं था, पर है 30 रुपीज़।
দেখুন এত সুন্দর ভিউ। এই থিম্পুকের ওটা কে? হ্যাঁ, এই যে আমরা যাচ্ছি এখন, পিছনে আমার মিসেস খুব উত্তেজিত। ভুটানের মঞ্চটি দেখতে যাচ্ছি আমরা। এই যে দেখুন ভুটানের বাড়ি কত সুন্দর। এই দেখো এইদিকে একটা রাস্তা উঠে গেল। এই রাস্তা কিধর গয়া? ये होटल पे जाएगा। कॉटेज, होटल, होटल। एक बार हम लोग का एंट्री हो गया तो दूसरे बार तो एंट्री करना नहीं पड़ेगा। एंट्री करना पड़ेगा लेकिन इतना भीड़ ले नहीं है लाइक। हाँ आधा घंटा আর লাগবে না, আর লাগবে না। অবশ্যই। তো এই যে দেখুন বন্ধুরা, সব আমার যারা আসছে ছাত্রছাত্রীরা সবাই খুব আনন্দের সহিত উপভোগ করছে ভুটানের দৃশ্য। এই যে দেখুন উপর থেকে এই যে জয়গা শহরটা এখান থেকে দেখা যাচ্ছে কত সুন্দর। Looking for wow. ओए Like you wow. তুমি বলতে গেলে তোমাদের একটা শিক্ষা দিও না। ও ইয়া। আমাদের তুমি খালি টেস্ট দিতে দাও। মিস যাই। ও ভাই ফোন করে যাবে কিন্তু। ছাড় না। চলে আসছে তাই। কেমন লাগছে? বলো ওয়াও, কেমন লাগছে বলো? ভালো লাগছে। এখানে এসে এতটা ভালো লাগবে আগে বুঝতে পারিনি, এসে বুঝতে পারছি যে আচ্ছা, এতটা আচ্ছা। ভালো লাগছে। প্রথমে আসার সময় তো আরো ভালো লাগেনি মনে হয়। বোঝা যাচ্ছিল না। হ্যাঁ। চলো আরো ওইদিকে চলো। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি বৌদ্ধ মন্দিরে। সেই বৌদ্ধ মন্দির যেটা আমাদের কাঙ্ক্ষিত এবং আমাদের গন্তব্যস্থল ছিল, সেখানে আমরা পৌঁছে গেছি। তো সেখানে অনেক কিছু দেখার মতো, অনেক সাইট সিন আছে। এই মন্দিরের মুখ্য দরজা, তো সত্যিই খুব মনোরম পরিবেশ। এখানে এসে সবাই খুব আনন্দিত, খুব ভালো লেগেছে সবারই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের জানাবো, দেখাবো পুরো এখান থেকে ফেরার পথে কীভাবে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কোথায় কোথায় সাইট সিন দেখেছি, কোন ভিউ পয়েন্টে গিয়েছি। যে ভিউ পয়েন্টে গিয়েছি সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।